সেই দলটা কোন দল? সেই দলটা তৎকালীন এই যে অত্যাচার করত, এটা ফিরাউনের 1 নাম্বার গুণ। কাদেরকে অত্যাচার করত? সেই যুগে বনী ইসরাইলদেরকে অত্যাচার করত। বনী ইসরাইল কারা? ওরা কিতাব প্রাপ্ত জাতি, ওরা নবী প্রাপ্ত জাতি, ওরা আল্লাহ ভীরু জাতি, ওরা আল্লাহওয়ালা জাতি, তাদের উপর অত্যাচার করত। এই কথার থেকে প্রমাণ হয় কিয়ামত পর্যন্ত যারা আল্লাহওয়ালা মানুষের উপরে, আল্লাহর প্রিয় বান্দাদের উপরে বেশি করে অত্যাচার করবে, ওরাই হবে ফেরাউন। ওরা কি হবে? ফেরাউন। কয় নাম্বার সূরা? 28 নাম্বার সূরা। সূরার নাম কি? কাসাস। 1 নাম্বার কত? 4। এবার চলেন পরবর্তী ঘটনায় যাই। আল্লাহ বললেন ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তুমি ফিরআউনের কাছে যাও, সে খুব অবাধ্য হয়ে গেছে। আচ্ছা, এই কথার পরে কি মুসা এবং হারুন ফিরআউনের কাছে যায় নাই? টাসটাসে কথা বলবেন আপনারা, যায় নাই? কি নিয়ে গেল? কালিমার দাওয়াত নিয়ে। একটু সফট করে দেন, একটু নরম করে। কি নিয়ে গেল? হযরত মুসা ফিরআউনকে বললেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ভালো করে শুনবেন, মন দিয়ে আমার দিক তাকান। একটা কথা বাদ গেলে আর আপনি ফিরে পাবেন না। হযরত মুসা বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউন কয় ফামার রব্বুকুমা ইয়া মুসা। কথা হচ্ছে মুসা এবং ফিরাউনের ভিতরে। ফামার রব্বুকুমা ইয়া মুসা, আনা রব্বুকুমুল আলা। হযরত মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আচ্ছা, এর ভিতরে একটা কথাও নাই যে তোমার ক্ষমতাতে নামায় দেব। একটু বাংলাটা বুঝাই দেই, ফিরাউন এবং মুসার ভিতরে কি কথা হচ্ছে শোনেন। মুসা বললেন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউন বলল ফামার রব্বুকুমা ইয়া মুসা, তোমার আবার রব কে হে মুসা? আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। হযরতে মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়ে তৈরি করেছে। শুধু তৈরি করে নাই, সাথে সাথে তার চলার রাস্তা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে অনেক জ্ঞানী গুণী লোক আছেন, বিভিন্ন দলের লোক আছে। এই মুসা এবং ফিরাউনের ভিতরে যতটুকুন কথা হয়েছে, এর ভিতরে কি একটা কথা আছে তোমার দল থেকে নামাই দেব, তোমার ক্ষমতা থেকে বের করে দেব? আছে? নাই। এখন বিষয়টা বোঝেন। এই এতটুকুন কথার পরে ফিরাউন কি বলতেছে মুসাকে? ফিরাউন মুসাকে বললেন ওয়ালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা। হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? মুসা কি একবারও বলেছে বের করে দেব? কথা বলেন। তাহলে সে এই কথাটা কেন বলল? 20 নম্বর সূরা তোহা আয়াত নম্বর 57 কেন বলল? কারণ সে জানতো আমার ক্ষমতাটা বৈধ নয়, এজন্য সে যারা দেখতো তারা দেখে ক্ষমতা হারানোর ভয় করত। ঠিক। সে বলল আমারও জাদুকর আছে, আমারও জাদুকর আছে। তুমি জাদুর জোরে আমাদের দেশ থেকে বের করে দিতে চাও, জাদুকর আমাদেরও আছে। তোমার সাথে আমার জাদুকরদের জাদুর খেলা হবে। হযরতে মুসা বললেন অবশ্যই হবে, তবে সেটা ঘরে হবে না, মাঠে হবে। এই কথাটা হযরতে মুসা কেন বললেন? এই কথার ভিতরে দুইটা কারণ আছে। 1 নাম্বার কারণ হলো এই ঘরের ভিতরে যদি আমি জাদুর খেলা দেখাই, এই ঘরের ভিতরে তুমি, তোমার সাঙ্গপাঙ্গ এবং তোমার ভাড়াইতে মিডিয়ারা আছে। আমি মুসা ঘরের ভিতরে যতই জাদুর খেলা ভালো দেখাই, বাইরে প্রচার হবে মুসা কিছু পারে না। সুতরাং যা হবে জনগণের সামনে হবে। মাঠে চলো। কোথায় চলো? মাঠে চলো। এই ঘরের অন্ধকারে কিছু হবে না, মাঠে চলো। এখন মাঠে গেল।
আর একটা কথা বলি শোনেন, যারা বসবে না ওদের পায়ে ধরলেও বসাইতে পারবেন না। না, ওরা বসবে না, ওরা চাপে বসবে। চাপে বসবে যখন দেখবে জনগণ আমার দাঁড়াইতে দিচ্ছে না, তখন বসবে। কিছু কিছু মানুষরে আল্লাহ দাঁড়ায় থাকতে দিচ্ছে, আপনি কি করে তারে বসাবেন? ওর মাজায় ব্যথা ধরেন, ওরে ডাক্তার কইছে তুই জীবনও বসবি না। এইগুলো বলে আলোচনার ক্ষয়ক্ষতি করেন না, কারণ এই আলোচনাগুলো বুঝার মতো ব্যাপার স্যাপার, ঠিক না? এই প্রতিটা কথা যদি আমি আপনাদের বুঝাই দিতে না পারি, গবেষণামূলক কথাবার্তা, এই তাল কেটে গেলে কিন্তু আর ওয়াজ করতে পারবো না, বলে দিলাম। তো এখন বিষয় কি হচ্ছে, মাঠে চলো। সমস্ত তাহলে এক নম্বর কারণ হলো মাঠে যাওয়ার কারণ, এই ঘরের ভিতরে যারা সাঙ্গপাঙ্গ তোমার সব তোমারই লোক, ঠিক না? মিডিয়া যা আছে তারাও তোমার লোক। তাহলে আমি যত ভালো জাদুর খেলা দেখাই, বাইরে প্রচার হবে আমি কিছু পারি নাই। দুই নাম্বার, তুমি বানি ইসরায়েলদের উপরে এত বছর ক্ষমতায় থেকে যা চুরি টুরি করে খাইছো, তার থেকে কিছু খরচ করে তুমি মাঠে লোক জড়ো করে দাও, আমি বিনা পয়সায় কালিমার দাওয়াত দিই। সুবহানাল্লাহ আসতে কেন? এটা হচ্ছে বিনা পাবলিসিটিতে কোরআনের দাওয়াত। পাবলিসিটি করবে ফেরাউন, দাওয়াত দেবে মুসা। সুবহানাল্লাহ। ফেরাউন সমস্ত লোক জড়ো করলো, ও মনে করলো মুসা এবং হারুন পারবে না, ওভার শিওর আমার জাদুকররাই শ্রেষ্ঠ জাদুকর। সারা মাঠে লোক আর লোক ভরে গেল। এক পাশে মুসা এবং হারুন, আর এক পাশে ফেরাউন এবং তার জাদুকরেরা। জাদুকরেরা সে বলতে যে কয়ালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা, হয় তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো আগে, নাই আমরাই নিক্ষেপ করি আগে। মুসা বললেন তোমাদেরটাই আগে নিক্ষেপ করো। তারা যত লাঠি আনছে, রশি আনছে, সমস্ত রশিগুলো লাঠিগুলো মাঠের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে জাদু দিয়া সবগুলোরে সাপ বানায় দিল। সাপ দেখে দেশের জনগণ ভয়ে পাগলের মতো ছোটাছুটি করতে লাগতেছে, দৌড়াচ্ছে মানুষ সাপ দিকে। সাপ দেখলে আসলেই তো ভয় লাগে, ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হলো, যারা জাদু দিয়া সাপ বানাইতে পারে, ওরা পাখিও বানাইতে পারতো, হরিণ বানাইতে পারতো, গরুও বানাইতে পারতো, ভেড়াও বানাইতে পারতো, কিন্তু আমার প্রশ্ন তারা সাপ বানাইলো কেন? ভয় দেওয়ার জন্য। তাহলে ফিরাউনের আর একটা গুণ, তার দেশের জনগণের শুধু ভয় দেয়। কি দেয়? ভয় দেয়। মানুষগুলো ছুটাছুটি করতে লাগলো এবং জাদুকররা বলল আকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরআউনের ইজ্জতের শপথ, বিজয়ী আমরা হবই হব। সূরা শুআরা আয়াত নাম্বার ৪৪। এই কথার থেকে বোঝা গেল তারা ফিরাউনের অরিজিনাল লোক। কথা কোন ঠিক কিনা? এবার তারা জাদু দিয়ে সাপ বানায় দিল। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেতেছিলেন। আল্লাহ বললেন আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক। ও মূসা, তোমার ডান হাতে যে লাঠি আছে তুমি ওটা মাটির উপর ফেলে দাও, তুমি বিজয়ী হবা। কারণ ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। এগুলো জাদুর খেল ছাড়া কিচ্ছু নয়, ওগুলোরে সব বিনাশ করে ফেলে দেবে। হযরত মূসা আলাইহিস সালাম যখন তার লাঠিটা মাটির উপর ফেলে দিল, এত বড় বিরাট অজাগার হয়েছে, এত বড় অজাগার ওই দেশের লোক জীবনে কোনোদিন দেখে নাই। অজাগার দেখে মানুষ হতভম্ব হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। অজাগারের নিঃশ্বাসের সাথে সাথে জাদুকরেরা যত সাপ বানাইছে, সব সাপগুলো অজাগারের পেটের ভিতরে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আল্লাহ বলেন, জাদুকরেরা বলল ফাউল কিয়াস সাহারাতু সুজ্জাদান কানু আমান্না বিরাব্বি হারুনা
মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। এই জাদুকরেরা কেন ঈমান আনলো? কারোর কাছে শুনলো না, কারোর কাছে গেল না, সাথে সাথে ঈমান এনে নিল। কারণ তাফসীরের ভিতরে আছে ওই জাদুকররা মনে মনে চিন্তা করলো, রাতারাতি একটা দেশের ভিতরে মানুষ উস্তাদ ছাড়া এত বড় জাদুকর হতে পারে না। আমরা এই দেশের জাদুকরের হেডমাস্টার, আমরা প্রিন্সিপাল, আমরাই জাদু শেখাই, জাদু কলেজের আমরাই টিচার। মুসা এবং হারুন জীবনে কোনোদিন সে কোনো জাদুকরের কাছে গেল না। তার বাবাও জাদুকর ছিল না, তার দাদাও জাদুকর ছিল না, তারা জীবনেও কোনোদিন কোনো জাদুকরের মাস্টার রাখে নাই। রাতারাতি একটা দেশের ভিতরে এত বড় জাদুকর তৈরি হলে আমরা